This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নজর রাখতে হচ্ছে এরপরে আমাদের নদিয়াতেও, কারণ সেখানেও গেদের সীমান্ত দিয়ে অনুপ্রবেশের আশঙ্কা রয়েছে। সেখানেও বিএসএফকে অ্যালার্টে রাখা হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে বিএসএফের উচ্চপদস্থ কর্তারা তারা প্রত্যেক মুহূর্তে যোগাযোগ রাখছেন পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত সদস্যদের সঙ্গেও। নিরাপত্তা জোরদার করা হয়েছে। অনুপ্রবেশ যদি কেউ করার চেষ্টা করে তাহলে সঙ্গে সঙ্গে বিএসএফকে অ্যালার্ট করার কথাও বলা হচ্ছে। তারের কোলে জমি জায়গা রয়েছে, ঝোড় ঝাগড়া রয়েছে। আচ্ছা, এই যাওয়া আসার জন্য বিএসএফ এর অসুবিধা হবে, মানুষের নৌকা আসবে। এই নৌকের ভয়তে এখন আমরা সবাই মিলে হেল্প করতে হবে বিএসএফকে, আমাদেরও সুবিধা অসুবিধা হবে। এই জন্য আমরা সেই সুবিধাটা করে দেওয়ার জন্য বিএসএফ ডেকেছে। ওদের ঝোড় ঝাড় কেটে দিয়ে সাফাই করে রাখতে হবে, আমাদেরই সাফাই ভালো, আমাদেরই ভালো। এই गाँव में जाके मीटिंग भी करें, मस्जिद में अनाउंसमेंट करें, गांव में थोड़ा अनाउंसमेंट करें, और जो वो पेड़ पौधे आगे हैं जहाँ पे थोड़ा छुपने की जगह है उन जगहों को साफ करने की कोशिश करें ताकि किसी को छुपाव का जगह नहीं मिले, कोई उधर से इधर अंदर आने की कोशिश ना करे। कोशिश करना है कि हम बढ़िया से रह पाएँ। अब ये देखिए शेख मुजीबुर रहमान जी की ये मूर्ति है, उसको इन लोगों ने गिरा दिया पूरा। ये बांग्लादेश के संस्थापक थे। হিলি, মালদা, গেদের সীমান্তের মতন হাই অ্যালার্টে রয়েছে কোচবিহার সীমান্ত, কারণ সেখান থেকেও অনুপ্রবেশের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কোচবিহারের চ্যাংড়াবান্ধা সীমান্তে ভারতীয় আধার কার্ড সহ ধৃত এক বাংলাদেশি পরিবার, আটক সন্তান সহ স্বামী স্ত্রী। কি পরিস্থিতি সেখানে জানবো সহকর্মী সুমন কল্যাণের কাছ থেকে। সুমন, আমার একটা খুব বেসিক প্রশ্ন তোমার কাছে। দেখো, ভারতে এসে নকল আধার কার্ড, সুমন, ভারতে এসে নকল আধার কার্ড বানানোটা খুব বড় এখন কোনো ইস্যু নয়, কিন্তু এই পরিস্থিতিতে যখন বাংলাদেশে এইরকম একটা ডামাডোল পরিস্থিতি চলছে, তখন কি আদৌ ভারতীয় কর্তৃপক্ষ তারা কি এই বিষয়ে অ্যালার্ট হবে যে এরকম বহু মানুষ আছে যারা সীমান্ত পেরিয়ে এখানে এসে এভাবে জাল আধার কার্ড বানিয়ে দিনের পর দিন থাকছে? একেবারে দেখো, এই যে গতকালকে বাংলাদেশের এই রকম একটা উত্তপ্ত পরিস্থিতি, এই পরিস্থিতিতে এক দম্পতি তার বাচ্চাকে নিয়ে ভারতবর্ষে আসেন। বিএসএফের তাদের যখন তল্লাশি হয় জিনিসপত্র ব্যাগ, সেখানে পাওয়া যায় তার কাছে ভারতীয় আধার কার্ড রয়েছেন। এই দম্পতি কিন্তু এসছেন বাংলাদেশি পাসপোর্ট দিয়ে এবং ভিসা রয়েছে তার কাছে। 7 দিনের ভিসায় ট্রিটমেন্ট করতে এসছে। তখনই সন্দেহ হয় যে ট্রিটমেন্ট করতে এসে অন্তত 7 দিনের হওয়া ভিসা উচিত নয়, আরও বেশি হওয়া উচিত। সেই সময় ধরা পড়ে যে তার কাছে রয়েছে ভারতীয় আধার কার্ড, এবং তিনি যেটা জানিয়েছেন যে চিকিৎসায় ভারতীয়দের যে সুবিধা প্রাপ্য, তারা যে সুবিধা পায়, বাংলাদেশ থেকে এলে তাদের সেই সমস্ত সুবিধা তারা পান না, আরও বেশি তাদেরকে ব্যয়বহুল করতে হয়, খরচা দিতে হয়। সেই ভারতীয়দের মতো সুবিধা পাওয়ার জন্যেই এই আধার কার্ড তিনি বানিয়েছেন, এবং উত্তরপ্রদেশের নয়ডা থেকে কোনো এক দালাল মারফত এই আধার কার্ডটি বানিয়েছেন। গতকালকে যখন তাকে ধরা হয়, তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, তখন কিন্তু তিনি আমাদের সামনে স্পষ্টভাবে স্বীকার করেন এভাবেই বানিয়েছেন। যেভাবে তিনি বলেছেন, এটা কিন্তু স্বাভাবিক ব্যাপার যে ভারতবর্ষে যারা আসছেন তারা এভাবেই আধার কার্ড বানিয়ে ফেলছেন। আপাতত তোমাকে অনেক ধন্যবাদ, তোমার কাছে পরবর্তীতে আবার আসবো। কিন্তু এটা কোনো একটা বিচ্ছিন্ন সমস্যা নয়, হয়তো এই একটা সমস্যা ধরা পড়েছে, প্রকাশ এসেছে, এরকম আরো ভুরি ভুরি বহু অভিযোগ রয়েছেন। আমার সঙ্গে গ্রুপ ক্যাপ্টেন আর কে দাস রয়েছেন, তার সঙ্গে আরো একবার কথা বলবো। গ্রুপ ক্যাপ্টেন দাস, এটা তো কোনো একটা সমস্যা নয়, এরকম সমস্যা, এরকম অভিযোগ, এরকম বহু আছে যে তারা জাল আধার কার্ড বানিয়ে তারা ভারতে আসে, এখানে থেকে যায়, এখানকার সুযোগ সুবিধা নেয়, কিন্তু সময় মতন তারা আবার যে অপকর্মটি করতে এদেশে এসেছে সেই অপকর্মটি করে যায়। আপনার মতে এগুলোকে রোখার জন্য আরো কি নিরাপত্তার কড়াকড়ি করা উচিত? একদম। আর আমাদের যে নিরাপত্তাটা, কিন্তু যারা নাকি অফিসিয়ালস রয়েছে ডিস্ট্রিক্টে, যারা ম্যাজিস্ট্রেট, যারা নাকি এসডিএম লেভেলে, যারা নাকি সদর দপ্তরে কাজ করে, তাদের জন্য এটা বেশি। বর্ডার গার্ডিং একটা ব্যাপার, কিন্তু এই যে জালি আধার কার্ড, জালি ডকুমেন্টস বানিয়ে দেওয়া, চাকরি দিয়ে দেওয়া, এইসব ব্যাপারগুলো কিন্তু আমাদের খুব সতর্ক থাকতে হবে। আমরা দেখেছি এর আগেও ব্যারাকপুরের মতন যেখানে আর্মি ক্যাম্প আছে, সেখানে একজন বাংলাদেশি যে নাকি আইএসআই তার সাথে লিঙ্ক ছিল, সে ওখানে চাকরি পেয়েছিল। তো কি করে পেল? সে এই জন্য পেল কেন কি তার কাছে জালি আধার কার্ড। ঠিক, আমাদের এখানকার কর্তৃপক্ষ। আপনার কাছে আবার আসি, আমাদের সঙ্গে থাকুন মিস্টার দাস।